মক্কা আপনাকে দান করব, মক্কা বিজয়ের কথা হইতে পারে, অথবা মেরাজের কথা হতে পারে, অথবা নবী কিছু দাবি দাবা করছিল আল্লাহর কাছে, ওই দাবিগুলো পূরণের ইঙ্গিত হতে পারে। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতে যে আল্লাহ বলছেন আপনাকে খুব শীঘ্রই খুশি করব, হতে পারে পয়গম্বরকে মক্কা বিজয়ের কথা ইঙ্গিত দিছে, হয়তোবা পয়গম্বরকে আরশে আজিমের মেহমান বানাবে সেটার ইঙ্গিত দিছে, হয়তোবা নবী কিছু দাবি করছিল। দাবিটা হলো আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে। আল্লাহর নবী বলছিলেন মালিক আপনি আমারে খুশি করবেন গো, কিন্তু আমি আপনাকে জানায়া দেই আমার কোন গুনাহগার উম্মত যদি একজনও জাহান্নামে থাকে আমি নবী কোনদিন খুশি হব না। আমার যুবক ভাইরা, এই পয়গম্বরের কত মায়া, পয়গম্বরের কত মায়া, কত মায়া উম্মতের জন্য। আল্লাহ বলেন আপনার রব আপনারে খুশি করবে। পয়গম্বর বলেন একটা গুনাহগার উম্মত যদি আমার জাহান্নামে থাকে আমি রাসূল খুশি হব না। আমার নবীর কত মায়া। আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার রব কি আপনাকে এতিম অবস্থায় পান নাই? আপনাকে কি আপনার রব আশ্রয় দেয় নাই? তার মানে আল্লাহ নবীরে খুশি করার জন্য অতীত স্মরণ করায়া দিল। পয়গম্বর আপনি এতিম ছিলেন, এতিম ছিলেন, আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? তখনই আপনাকে বলি নাই, এখন কেন আপনাকে নবুয়ত দিয়ে আমি ভুলে যাব? সুবহানাল্লাহ। মক্কার মানুষ বলে আমি আপনাকে ভুলে গেছি, ভুলে গেছি, আপনিও বলেন আপনারে আমি ভুলে গেছি। বন্ধু যখন আপনি এতিম ছিলেন, তখন আপনি তো এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি, তখনই আপনাকে বলি নাই, আর এখন আপনারে নবুয়ত দিয়া আমি কেন আপনাকে ভুলে যাব? তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীরে অতীত স্মরণ করায়া বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি কি আপনাকে, আল্লাহ বলেন আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাইনি? আমি আপনাকে পথ দেখায়া দেই। এই কথাটা কেন বললেন? কারণ যারা এতিম হয়, যাদের মা থাকে না, বাবা থাকে না, এই ছেলেগুলা কিন্তু ভালো অবস্থানে যেতে পারে না, কারণ তার গার্জিয়ান নাই। পিছন দিয়া তারে কেউ ব্যাকআপ দিবে এমন লোক নাই। আমাদের সমাজে দেখবেন যারা এতিম, তারা অনাথ, এই সমস্ত ছেলেগুলা লেখাপড়া করতে পারে না, তারা টুকায় হয়, তারা শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন আপনাকে আমি পথ হারা অবস্থায় পেয়েছি, আপনাকে পথ আমি দেখায়া দিছি। পয়গম্বর তখনও যখন বলি নাই, এখন কেন আপনাকে বলবো? প্রচার করতেছি, আমরা বাপ দাদার থেকে আমরা ধর্ম পালন করে আইতেছি। ইয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরই বাতিজা, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, সে মাঝখানে নতুন করে এক দাওয়াত দেওয়া শুরু করছে একত্ববাদী খোদা, এক খোদার উপর আর কোনো খোদা নাই, আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এটা নিয়ে এদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো, যা আমাদের সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি করতেছে, আমাদের বংশের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে। এটা তো আমরা হতে দিব না। তো এরা অনেকবার রাসূলের সাথে এই বিষয় নিয়ে কথা বলছে। তো যতবারই কথা বলে তারা কথা দিয়ে রাসূলের সাথে পাইরা উঠতে পারে না। তো এদের মধ্যে আবার একটা মিটিং হইলো যে কি করা যায়। তো এদের মধ্যে যারা একটু শিক্ষিত টাইপের, এরা বলল যে শোনো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে আমরা যুক্তি দিয়া কথা দিয়া কোনো পারবো না, কারণ তার কাছে যে ইলম আছে এটা আসমানি ইলম, আর আমরা দুনিয়াবি ইলম দিয়া তার সাথে টাক্কর দিয়া পারবো না। তার সাথে যে পারে এমন লোক দরকার। এই কথাগুলি তারার মধ্যে মিটিং হইছে। হয় না আমরা একটা কাজ করতে হবে, এই আসমানি ইলম কার কাছে আছে তারে দিয়া মুহাম্মদের সাথে কথা বলাইতে হবে। ওনারা কয় মক্কাতে তো এরকম কোনো যোগ্য আলেম নাই,
মদিনায় আবার অভাবও নেই। কথা হলে আমরা মদিনায় যাব, এখান থেকে একটা টিম তৈরি করে এরা মদিনায় পাঠাইছে। তখনকার যুগের তাওরাতের বড় বড় আলেমরা মদিনায় ছিল। এরা এই মদিনায় গিয়া তাওরাতের একজন আলেমের কাছে গিয়া বলল যে হুজুর আমরা তো আইছি মক্কা থেকে প্রায় 400-450 কিলোমিটার দূরাইয়া আপনার কাছে আইছি। বলে কেন আইছো? হয় আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, একই সাথে চলাফেরা করছে, একই সাথে উঠা বসা করছে, হঠাৎ করে উনি এখন নিজের রাসূল দাবি করে এবং একত্ববাদী খোদার দাওয়াত দেয়। এখন এটা নিয়ে আমরা পড়ছি মহা সমস্যা। কারণ এই অবস্থা যদি চলতে থাকে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হবে। এটার একটা স্থায়ী সমাধান আমাদেরকে দিয়া দেন। উনি যে নিজের রাসূল দাবি করে, এই তাওরাতের পণ্ডিত মক্কার মানুষকে বলল শোনো, ওনারে তোমরা 3টা প্রশ্ন করবা, এই 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে তাহলে তোমরা বুঝবা যে উনি আসলেই আল্লাহর একজন পয়গম্বর। আসেনি সুবহানাল্লাহ? আপনারা সুবহানাল্লাহ কোন সময় হন ঠাডা বললে? আমার তো জানা নাই, হইতো তো পারে, এক জায়গার এক সিস্টেম হইতো পারে, যেভাবে নীরবতা পালন করেন। এখানে বিষয়টা চিন্তা করে দেখেন, এই তাওরাতের আলেম কিন্তু ইহুদি, ইহুদিরা তখন তাওরাত রিসার্চ করত, বড় বড় পণ্ডিত ছিল। এই পণ্ডিতে বলতেছে যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে তোমরা নিশ্চিত থাকো উনি আল্লাহর পয়গম্বর। আর তোমাদের উচিত হইল তার উপরে ঈমান আনা, তার কালেমা উপরে ঈমান আনবা। এরা গেছিল সমাধানের লেগে, সমাধান দিয়ে দিছি। এরা হয়তো এত দূর থেকে আমরা ইসলাম কথা শুনবার লেগে, এরা তো ভিতরে ভিতরে জানে যে উনি যে আল্লাহর পয়গম্বর, এটা এরা ভিতরে ভিতরে এরা জানে যে উনি সাধারণ মানব না, আর ওনার সাথে তো উঠা বসা করছে, উনি যে পয়গম্বর হওয়ার যোগ্য এটা এরাও বুঝতেছে। কিন্তু আইছিল একটা সমাধানের জন্য, উল্টা ফাঁদ দিয়ে কয় তোমরা তার কালেমা পড়ে নিয়ে যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে। আর এখানে আর কোনো মার্কেটিং না কইরা এই দল গেছে রাসূলের কাছে, গিয়া রাসূলের কাছে এই পুরো টিম গেছে, গিয়া সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় বলতেছে মুহাম্মদ আমরা আইছি তোমার কাছে একটা বিষয় জানার লাগি। তুমি তো আমরারই ভাতিজা, একই বংশে, তো তোমার সাথে আমরা দূরত্ব সৃষ্টি করে লাভ নেই। তুমি যে তুমি নিজের রাসূল দাবি করছো, তোমারটাই যদি সঠিক হয় তা আমরাও তোমার কালেমা পড়ে ঈমান আনব। খুব খেয়াল রাখেন, দুষ্ট লোকের মিষ্টি কথা এমন ভাবে সুন্দর করে কইছে, রাসূল চিন্তা করলো সর্বনাশ, মক্কার সব মাথা তো আমার দ্বারে, তি মাথাটি যদি কালেমা পড়ে তা আমার তো আর ইসলামের দাওয়াত দিতে মাঝখানে কোনো বাধা নাই, এমন লোকই তো আমার দরকার। আল্লাহর রাসূল কইতে ঠিক আছে আপনারা প্রশ্নটা কি, তা আপনারা কি উদ্দেশ্য আছে? কয় আমরা বেশি কিছু না, 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, এইটা নয়েজ বন্ধ করো, নয়েজ বন্ধ করো ভাই ইসলামী। আল্লাহর রাসূল বলেন এরা কয় তুমি যদি আমরা 3টা প্রশ্নের জবাব দিতে পারো তা আমরা একেবারে নিশ্চিত সিদ্ধান্ত লইয়েছি যে আমরা তোমার হাতে কালেমা পড়লাম। কত সুন্দর কথা। রাসূল অত্যন্ত খুশি, ঠিক আছে আপনারা প্রশ্নটি করি। আমার প্রথম প্রশ্ন হলো রূহ নিয়া, রূহ জিনিসটা কি? 2 নম্বর আমরা প্রশ্ন রইল, একজন বাদশা ছিল যিনি গোটা পৃথিবী রাজত্ব করছে, ঘোড়ার উপরে সওয়ার করে, ওনার নাম এবং ডিটেইলস আমার কাছে বর্ণনা করেন। আরেকটা প্রশ্ন হইল 7 জন যুবক নিয়া, তারা গুহার ভিতরে কতদিন ছিল এবং কিভাবে গুহার ভিতরে ঢুকলো এর ডিটেইলস বর্ণনা করবেন। প্রশ্ন হইল কটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা এই হলো আপনাদের প্রশ্নগুলো, ঠিক আছে আপনারা আগামী কালকে আমার কাছে আইয়ে আমি আপনারা 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। এরাও মাশাআল্লাহ ঠিক আছে আমরা আগামী কালকে আসব। পরের দিন তারা আসবে, কিন্তু রাসূলের ধারণা ছিল সকালে জিবরাইল আয়, বিকালে জিবরাইল আয়, তো আমি তো ওই প্রশ্ন বললে আমার উত্তর আমি জানবো আর বলে দেব। কিন্তু এদিন আর জিবরাইল আসে না, সারা দিন গেল জিবরাইল আসে না। ঘটনা কি? জিবরাইল আসে না, পুরো দিন গেল আসে না। কিছু কোন যাওয়ার পরে এই পুরো টিম আইছে রাসূলের কাছে, আয়া কয় তুমি যে সময় দিছ আমরা সময় মতো হাজির হইছি, আমরা 3টা প্রশ্নের জবাব দাও। রাসূল তো জবাব দিব কেমনে? রাসূল কি নিজের থেকে কোনো কিছু বলতেন না, আল্লাহ যা জানাইতেন তাই বলতেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না আজকেও হবে না, আপনারা আগামী কাল খাইছেন। এরা চিন্তা হলো যে ঠিক আছে বলছে যে তো আগামী কালকে, আমরা আগামী কালকে আসি।
এদিন ওই জিবরাইল আর আসে না। রাসূল চিন্তা করে ঘটনাটা, যেখানে সকালে বিকালে জিবরাইল আসে আমার কাছে, আয় না কেন? আমি তো প্রশ্নের জবাব কই পাবো? পরের দিন আবার এই টিম আইছে, আজকে কও তোমার 3 প্রশ্নের জবাব। ফরসিনি মোহাম্মদ মুসিবত জিবরাইল তো আইছে না, কইতে হইতো কয় আজকে হইতো না, আমরা আগামী কালকে আই। আচ্ছা কোন জানি এইভাবে কইলে মানুষের গুছা উঠবো নি, কথা হয় না? আচ্ছা আমি আমরা কথা বলি। এখানে একজন মাদ্রাসা শিক্ষকের কাছে যদি আপনারা আইন একটা ফতোয়া লইয়া, হুজুর আমরা এই ফতোয়াটা দিচ্ছেন, হুজুরে আপনারা কইছে যে আপনারা আগামীকাল খাইছেন, তার মানে হুজুর অবশ্যই রাত্রে বসে এটা মোতালা করবো, দেখকে আপনারা সকালে জানেন। এই নয়েজটা বন্ধ করেন মিয়া, ধর এত বড় একটা মাহফিলটারে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ আমি কইলে তো দোষ আমার, এখানে আমি একটু কমই কই। এরা যে মাহফিলটা ধ্বংস করছে এগুলো কেড়ে করে আমি বুঝি না। নিজের সম্মান নিজে কমান, নিজের ব্যবসা নিজে নষ্ট করে। আমার সময় থাকতো পুরা দুমদাম, হেতা আমার সময় লাগে কমায় কই যাইতাম। আবার হুজুর বলিছে, তার হুজুর না বললেন এরা দেখাইতাম আমি। আচ্ছা যাক, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, যেমনি হইতে যে আমিও শেষ করি। এই নয়েজটা বন্ধ করেন, নয়েজটা যাতে না দেয়। এখন চিন্তা করেন ইমাম সাহেবের কাছে তো আপনি আসেন, আয়াসে যে ফতোয়া চান, হুজুরে যোগায় আগামী কালকায়, তা আপনি হয়তো বা ভাবতে পারেন যে হুজুরে হয়তো বা কালকে জানাইব, হুজুরে রাত্রে বৈশা কিতাবাতি দেখে আমরা জানাই। পরের দিন আপনি আয়াসে যদি দেখেন হুজুরে কয় যে আগামী কালকায়, তো এদিনও না আপনার মনে মনে ভাবলেন যে হুজুর মনে ব্যস্ত আছে, আগামী কালকে আমরা 3 দিন আইলেন, আবার পরে শুধু কয় না আপনি আগামী কালকায় রয়েছে না, অন্য দেখতেছে শুনছেন। আপনি কি করবেন? আপনি এখান থেকে গিয়ে ওই দোকানে গিয়ে একটা চাল লইয়া এটা কেন করবেন, হুদি একটা মাদ্রাসা দিছে এখানে, আর সব কেউ জুড়াই না, এখানে খাওয়াইতেছে আর ঘুম পাড়াইতেছে, কোনো খাবেন না। গেছিলাম একটা ফটো লইয়া 3 দিন ধরে দৌড়াদৌড়ি করতেছি, বেড়া ভারেও না উত্তর দিত, করবেনি সমালোচনা। সারাটা গ্রামে গিয়ে আপনি প্রয়োজন একটা মাইক লইয়া করবেন, কারণ হুজুরের বিষয় ফাইলে তো সারছে ইচ্ছা মতে বদনাম। ঠিক ঠিক তখনকার যুগের এই মক্কার মানুষগুলো একই কাজ করছে। এরা মক্কায় আডার কয় উনছ কইসলাম নি যে আমার বাপ দাদা ধর্মের মধ্যে সে সুন গালি দিতেছে, ওই 3 প্রশ্ন লইয়া গেছিলাম, বেটা 4 দিন ধরে ঘুরাইতেছে, দিতেই পারে না প্রশ্নের উত্তর। কয় এখন বুঝছি উনি আসলে কোনো নবী টবি না। নাউজুবিল্লাহ, শুরু হইল বদনাম। মক্কার অলিতে গলিতে যেখানে যায় এখানে রাসূলের বিরোধিতা করতেছে, না উনি 3 প্রশ্নের জবাব দিতে পারছে না, উনি কোন আল্লাহর রাসূল না। নাউজুবিল্লাহ। আর আল্লাহর রাসূলও চিন্তা করে গেছে ঘটনাটা কি, কেন জিবরাইল আসে না? সারা মক্কায় যে আমার বিরোধিতা হইতেছে, আল্লাহ তো দেখতেছে, তো কেন জিবরাইল পাঠাইতেছে না? আমি তো লজ্জিত। রাসূল নিজেও কান্না শুরু করছে। আর মক্কার মানুষ আয়া কয় দিতে জানেন কিও তোমার আল্লাহ বলে তোমার ভুলে গেছে গা। চিন্তা করেন কতটুকু কষ্ট লাগার কথা। মক্কার মানুষ আয়া সেরা সারা দিয়া কষ্ট দিয়া কথা বলা শুরু করছে। এর মধ্যে সবচেয়ে দুষ্ট মহিলাটা হইল ওই আবু লাহাবের বউটা, খুব অসভ্য মহিলা। সে রাসূল এই কাটা গায়ের মধ্যে আরো লবণ কয় হুনছি তোমার আল্লাহ বলে তোমার ভুলে গেছে, আর আগের মতো শয়তান রয় না, এইভাবে কথা বলা বলতেছে। রাসূল কান্না শুরু করছে। আর কতক্ষণ পর আসমানের দিকে তাকায়, মনে জিবরাইল আইবো, জিবরাইল আইবো, জিবরাইল আইবো। 1 দিন 2 দিন সপ্তাহ চলে গেছে, খবর নাই। আর সমালোচনা বাড়তে আছে, তাহলে একটা সুযোগ পাইছে, চতুর্দিক দিয়ে রাসূলের বিরুদ্ধে শুরু। আল্লাহ রাসূল কান্না শুরু করছে। কান্না যখন শুরু করছে এইভাবে কোন জায়গায় আছে 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয়, জিবরাইল আসে। রাসূল এক সময় চিন্তা করেছে, কান্না শুরু করছে। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসছে। রাসূল নিজেও চিন্তা করেছে যে আল্লাহ মনে আমার ভুলে গেছে। কতক্ষণ পর আল্লাহ আপনি কি আমার ভুলেই গেছেন? মক্কার মানুষ যা কয় এটা কি সত্য? আপনি কি আমার বুঝছেন? রাসূল নিজেও কাঁদতেছে। আল্লাহ এক সময় জিবরাইল আমার বন্ধুর কান্না আর সহ্য করতে পারতেছে, যায় আবার যা। জিবরাইল আইছে। আমার পরে আল্লাহ রাসূল একটু রাগ অভিমান নিয়ে জিবরাইলকে বলল যে রে সকাল বিকাল তুমি আসছো, 15 দিন আইলা না কেন? কেন আসলা না এটা বলো আগে। চিন্তা করে রাসূল কতটুকু কষ্টে আছে। জিবরাইল আলাইহিস সালাম তখন আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বললেন, পয়গম্বর আমি আসতে চাই, আমি আসতে চাই, কিন্তু আল্লাহ আমাকে আসতে দেয় না। আমি তো আইতাম কিন্তু আমার মালিকে বাধা দেয়। 1 দিন 2 দিন নয় 15 দিন পর্যন্ত আমি
আসতে চাই, কিন্তু মালিক আমারে বারবার নিষেধ করে, জিবরাইল যাওয়া যাবে না, আল্লাহর হুকুম ছাড়া তো আমি আসতেও পারি না। আল্লাহর নবী বলেন, কেন আসলি না? আমার মালিক কি আমারে ভুলে গেছে? কেন আমার মালিক তোমার আসতে দেয় না? জিবরাইল কয়, হুজুর, যেদিন আপনার কাছে মক্কা নগরীর মানুষ 3টা প্রশ্ন নিয়ে আসছিল, আপনি তাদেরকে জবাব দিবেন, আগামী কালকে আপনি বলে দিবেন। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ না। আপনি কইছেন আগামী কালকে বলে দিবেন, আপনি মাঝখানে ইনশাআল্লাহ লাগাইলেন না কেন? বলুন, মাঝখানে কি লাগাইছেন? ইনশাআল্লাহ লাগাইছেন। এটার লাগে আল্লাহর কাছে এই বক্তব্যটা পছন্দ হয়েছে। আর কিয়ামত পর্যন্ত আপনার সমস্ত উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ 15 দিন ওহী বন্ধ করে দিয়েছে। আর আল্লাহর পয়গম্বর 15 দিন পর্যন্ত চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদছে, আর আসমানের দিকে তাকাইছে আর বলছে, আল্লাহ, আপনি কি আমারে ভুলে গেছেন? আপনি কি আমারে ভুলে গেছেন? নবী কান্দে, একদিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত পয়গম্বর কান্না শুরু করলো। জিবরাইল কই, হুজুর, একটা কারণে আপনার কাছে আসতে পারি নাই। আপনি সেদিন বললেন আগামী কালকে আপনি তাদেরকে প্রশ্নের জবাব দিবেন, কিন্তু মাঝখানে ইনশাআল্লাহ বলতে পারেন নাই। কেন বললেন না? এটা আল্লাহর কাছে ভালো লাগে না। এখন প্রশ্ন হলো, একদিন না নবী কইছেন, একদিন না ভুলে গেছে, 15 দিন কি নবী ভুলে গেছে? কথা কই না? এরা যত বাড়াইছে তোমার কইছে, আচ্ছা ঠিক আছে আগামী কাল। নবী একদিন ইনশাআল্লাহ কইছে না, পরের বার তো হওয়ার দরকার হইল না। এর দ্বারাই বোঝা যায় 15 দিন নবী ভুলে নাই, বরং আমার আল্লাহ নবীরে বলায়া দিছে। কথা হয় না? নবী ভুলে নাই, আল্লাহ বলায়া দিছে রে। কারণ উম্মতের একটা শিক্ষা নেওয়া দরকার। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যেন ইনশাআল্লাহ না বলে। কোন কাজের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম বলবো কি? আমরা আগামী কালকে ঢাকা যাব, এখানে মাঝখানে কি হইব? ইনশাআল্লাহ। আমি অমুক জায়গায় রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। এমন কি আপনি যদি ওখানে আমি আগামী কালকে আমার বিবাহ, এখানে বলতে হইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চায়, আল্লাহ যদি, তাহলে আমি ঢাকা যাব, এটা আল্লাহ যদি চায় তুলে যাব। কথা কন না দি? আমি বিবাহ করব, এটা আল্লাহ যদি চায়। এই মাঝখানে ইনশাআল্লাহ লাগাইতে, ইনশাআল্লাহ বলা যাবে না। ইনশাআল্লাহ যদি কেউ ভুলে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন নবীর চোখের পানি পড়ার পরে আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীরে খুশি করার জন্য সূরা দোহা নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চোখের পানি আর নবীর কান্না সব মিলে আল্লাহ সূরা দোহা নাজিল করে। দোহার মধ্যে 2টা কসম করছে। জোরে কোন কয়টা? শুরুতেই 2টা কসম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। দিনের আলোর কসম, রাতের কসম। এ রব্বে কারীম বলেন কসম, দিনের আলোর কসম। আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। 2টা কসম করছে। এই কসমের অন্য ব্যাখ্যায়ও বলে, আল্লাহ বলছেন ওয়াদ-দুহার আরেকটা কথা হলো যে অন্যান্য তাফসীর কারকরাও লেখছেন যে ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা করছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম। তার মানে নবীর চুলগুলা ছিল কালো, এই চুলটা সুন্দর ছিল। আল্লাহ সৌন্দর্যের চুলের কসম করছে। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার কসম করছে গো, সুন্দর চেহারার কসম, উজ্জ্বল চেহারার কসম। তার মানে আমার নবীর চেহারাটা কত উজ্জ্বল ছিল। আল্লাহ নবীর চেহারা নিয়ে কসম করে। সুবহান। আল্লাহ নবীর চেহারা এত সুন্দর ছিল,
অনেক সাহাবীরা বলে আমাদের বেশি পেটে খিদা লাগলে পয়গম্বরের চেহারার দিকে যদি তাকায়া থাকছি তাহলে পেটের খিদা নিবারণ হয়ে গেছে। আমার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ বলেন আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আপনার কালো চুলের কসম। নবীর বাবরি চুল ছিল, চুলগুলা কালো ছিল, একটু কোকড়ানো ছিল। এই সুন্দর চুলের কসম আল্লাহ করছে সুবহান। আল্লাহ বলেন ওয়াদুহা, দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম, রাতের কসম, দিনের কসম, সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহান। আপনারা কি কথা শুনতেছেন? আল্লাহ বলেন দুইটা কসম করছে, দুইটা কসম, দুইটা কসম করে রব্বে কারীম বলেন আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলতে পারে না। পয়গম্বর আমি আপনাকে ভুলে নাই। সুবহান। আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, বলতে পারে না। কেন আপনাকে বলবো পয়গম্বর? আমি কি আপনারে বলতে পারি? আপনি কি ভুলার মানুষ? আমি আপনারে কত মহব্বত করি বন্ধু, আপনারে দেখার জন্য আমি আল্লাহ তাকায়া থাকি। সুবহানাল্লাহ। আপনারে দেখবো বলে আমি আরশে আজিমের দাওয়াত দিয়ে আনছি, আপনারে বলার জন্য নয়। আপনাকে আমি বলি নাই, বলতে পারি না। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিঃসন্দেহে আপনার জন্য এই যুগের থেকে পরবর্তী নেক্সট টাইমে আপনার জন্য আরো আমি অনেক উন্নত অবস্থায় রাখবো আপনাকে। এখনকার যুগের চেয়ে পরবর্তী যুগ হবে আপনার এর থেকে আরো ভালো। কারণ যত দিন যাবে তত আপনার উন্নতি আমি আল্লাহ বাড়াবো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, রব্বে কারীম বলেন এখনকার যুগের থেকে আপনার পরবর্তী যুগ আরো উন্নত হবে, টেনশন করার কোনো কারণ নাই। পয়গম্বর মানুষের কথায় কান দিবেন না, আমি আল্লাহ আপনাকে বলি নাই, আর বলি নাই যেই জন্য দুইটা কসম করে বললাম বন্ধু আপনারে বলছি না। সুবহানাল্লাহ। আল্লাহর কত মায়া বন্ধুর জন্য, বন্ধুর কত মায়া রে। আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া বলে না বন্ধু না, আপনারে ভুলি নাই, আমি বলতে পারি না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখনকার থেকে পরবর্তী যত সময় আসবে আপনার উন্নতি বাড়তে থাকবে। সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রব্বে কারীম বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নিশ্চয়ই খুব শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে, খুশি করবে। সুবহান। আপনার রব আপনারে শীঘ্রই খুশি করবে। এটার দ্বারা হয়তো আল্লাহ বুঝাইছিল যে পয়গম্বর মক্কা আপনাকে দান করব, মক্কা বিজয়ের কথা হইতে পারে, অথবা মেরাজের কথা হতে পারে, অথবা নবী কিছু দাবি দাবা করছিল আল্লাহর কাছে, ওই দাবিগুলো পূরণের ইঙ্গিত হতে পারে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতে যে আল্লাহ বলছেন আপনাকে খুব শীঘ্রই খুশি করব, হতে পারে পয়গম্বরকে মক্কা বিজয়ের কথা ইঙ্গিত দিছে, হয়তোবা পয়গম্বরকে আরশে আজিমের মেহমান বানাবে সেটার ইঙ্গিত দিছে, হয়তোবা নবী কিছু দাবি করছিল। দাবিটা হলো আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে। আল্লাহর নবী বলছিল মালিক আপনি আমারে খুশি করবেন গো, কিন্তু আমি আপনাকে জানায়া দেই আমার কোন গুনাহগার উম্মত যদি একজনও জাহান্নামে থাকে আমি নবী কোনদিন খুশি হব না। আমার যুবক ভাইরা, এই পয়গম্বরের কত মায়া,
পয়গম্বরের কত মায়া উম্মতের জন্য। আল্লাহ বলেন আপনার রব আপনারে খুশি করবে। পয়গম্বর বলেন একটা গুনাহগার উম্মত যদি আমার জাহান্নামে থাকে আমি রাসূল খুশি হব না। আমার নবীর কত মায়া। আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনার রব কি আপনাকে এতিম অবস্থায় পান নাই? আপনাকে কি আপনার রব আশ্রয় দেয় নাই? তার মানে আল্লাহ নবীরে খুশি করার জন্য অতীত স্মরণ করায়া দিল। পয়গম্বর আপনি এতিম ছিলেন, আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? তখনই আপনাকে বলি নাই, এখন কেন আপনাকে নবুয়ত দিয়ে আমি ভুলে যাব? সুবহানাল্লাহ। মক্কার মানুষ বলে আমি আপনাকে ভুলে গেছি। আপনিও বলেন আপনারে আমি ভুলে গেছি। বন্ধু যখন আপনি এতিম ছিলেন, তখন আপনি তো এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি, তখনই আপনাকে বলি নাই। আর এখন আপনারে নবুয়ত দিয়া আমি কেন আপনাকে ভুলে যাব? তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীরে অতীত স্মরণ করায়া বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি কি আপনাকে, আল্লাহ বলেন আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাইনি? আমি আপনাকে পথ দেখায়া দেই। এই কথাটা কেন বললেন? কারণ যারা এতিম হয়, যাদের মা থাকে না, বাবা থাকে না, এই ছেলেগুলা কিন্তু ভালো অবস্থানে যেতে পারে না, কারণ তার গার্জিয়ান নাই। পিছন দিয়া তারে কেউ ব্যাকআপ দিবে এমন লোক নাই। আমাদের সমাজে দেখবেন যারা এতিম, তারা অনাথ। এই সমস্ত ছেলেগুলা লেখাপড়া করতে পারে না, তারা টুকায় হয়, তারা শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত হয়। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন আপনাকে আমি পথ হারা অবস্থায় পেয়েছি, আপনাকে পথ আমি দেখায়া দিছি। পয়গম্বর তখনও যখন বলি নাই, এখন কেন আপনাকে বলবো? নবুয়ত দেওয়ার পরে আপনার কাছে ওহী। সুলাইমান নবী তো গোটা পৃথিবীর বাদশা ছিল, শুধু একটা দেশ না, গোটা আসমানের নিচে যত জায়গা আছে সুলাইমান নবীর আল্লাহ বাদশা বানাইছে। দাউদ নবী দেশের বাদশা ছিল, আইয়ুব নবী পর্যন্ত দেশের বাদশা আছে। আমরা কই আছি? ইসলাম দ্বারা একেবারে নিতে এখানে নিচে জায়গা। তুই গরিব আছিস, পেটের মধ্যে ভাত তুলেছিস, তুই আবার তো গাড়ি লিয়ে যাস, কথা তো ঠিকই আছে। ইওয়াজ করে তুই আবার গাড়ি লিয়ে যাস মাহফিল। কথা বোঝার দরকার আছে না নাই? এইজন্য আল্লাহ এখানে স্পষ্ট জানায় দিয়েছে যে আমনে যখন আমি আপনারে ভুললা লাইছি, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি যখন নিঃস্ব ছিলেন আমি আপনাকে পরবর্তীতে ধনী বানাইছি, তা আপনারে বলতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমি আপনাকে বলি নাই, বলবো না, বলতে আমি পারি না। কারণ আপনি যখন এতিম ছিলেন তখনও আশ্রয় দিয়েছি, যখন আপনি নিঃস্ব ছিলেন তখনও ধনী বানাইছি। আমি কেন আপনাকে ভুলে যাব? বন্ধু অভিমান কইরেন না, আমি আল্লাহ আপনাকে বলি নাই। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তাই আমি আপনাকে বলে দিই, আপনি এতিম ছিলেন, তাই এতিমের প্রতি আপনি কোনোদিন কঠোর হইয়েন না। এতিম যারা আছে আমরা তাদের উপরে কি হব না? কথা হয় না? বুঝতে পারছি আপনারা খুব বিরক্ত লাগতেছে, বুঝছি। আমার সিগন্যাল দিতে বলে হুজুর মোনাজাত দিন, কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। আল্লাহ বলেন আপনি এতিম ছিলেন গো নবী, আপনারে আমি আশ্রয় দিছি, তাই আপনি এতিমদের প্রতি কঠোর হইয়েন না। আল্লাহ তার বন্ধুরে ওয়াজ করতেছে। এই ওয়াজ কি খালি নবীর জন্য শেষ না কিয়ামত পর্যন্ত? কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। মানে এই ওয়াজ কিন্তু আমরা করতেছি। কোনদিন এতিমের প্রতি কঠোর হব না, এতিমদের প্রতি বাঁকা চোখে তাকাবো না, নিঃস্ব মানুষদের দিকেও বাঁকা চোখে তাকাবো না। আল্লাহ বলেন আপনি এতিম ছিলেন, তাই এতিমদের প্রতি আপনি কঠোর হবেন না। আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনি এতিমদের প্রতি
কঠোর হইয়েন না, বন্ধুরে বন্ধু ওয়াজ করতেছে। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস-সাইলা ফালা তাকহার ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। আল্লাহ কয় আপনি মানুষকে তিরস্কার করবেন। এই কথা কি নবীরে কইছে না সমস্ত উম্মতি মুহাম্মদীরে কইছে? নবীরে কোয়া মানে তো আমরাও ওয়াজ করি, কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্তনা দিতে গিয়া চিন্তা করেন সূরার ভিতরে বন্ধুরে খুশি করার লাগা প্রথম দুইটা কসম করছে। কসম করে বলে বন্ধু আপনাকে আমি ভুলি নাই, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনাকে আমি শীঘ্রই খুশি করব। পয়গম্বরকে আল্লাহ খুশি করলেন। এরপরে বলে আগেও ভুলি নাই, এখন কেন আপনাকে বলবো? বলে আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে আল্লাহ বুঝাইছে এখন যা আপনাকে দিছি এর থেকে আপনাকে পরবর্তীতে আরো বাড়ায় দেওয়া হবে। তার মানে এটা দুনিয়া বুঝাইছে, কথা কয় না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা দুনিয়ার সম্পদ বুঝাইছে যে বন্ধু আপনাকে আমি যা দিছি এর থেকে 1000 গুণ আপনাকে আমি বেশি দিব। দুনিয়ার নিয়ামত কিছুই না। চিন্তা করেন আল্লাহ তার বন্ধুরে ওয়াজ করতেছে বন্ধু দুনিয়ার নিয়ামত কিছুই না, এর জন্য আপনার জন্য পরকালের নিয়ামত আমি এর থেকে 1000 গুণ বেশি রাখছি। আমার যুবক ভাইরা, যিনি দুনিয়া আখিরাতের মালিক সেই মালিক তার বন্ধুরে বলতেছে দুনিয়ার নিয়ামত এটা কিছুই না, আমি আপনার জন্য বরাদ্দ রাখছি পরকাল তার থেকে আরো কয়েক 1000 গুণ বেশি দিব। সুবহানাল্লাহ। এই ওয়াজের দ্বারা রব্বে কারীম আমাদেরকে বুঝাইলেন দুনিয়ার মানুষেরা শুধু দুনিয়া তাকলি যে তুমি অনেক কিছু পেয়ে গেছো বিষয়টা এমন না। কারণ তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হও এটা দুনিয়ার কিছুই না, কথা কয় না? আমি তোমাদের জন্য যেই নিয়ামত রাখছি যা তোমার চোখে দেখে নাই, যা তোমার কানে শুনে নাই, যা তোমার অন্তর কোনোদিন ভাবেও নাই। কারণ দুনিয়ার একটা প্রেসিডেন্ট হইলে পরে পিছনে কতগুলা বাধা থাকে, ঠিক ঠিক বাধা হলো আপনি কি সচরাচর মানুষের মতো চলতে পারবেন রাস্তাঘাটে দিয়ে? কথা কই না? ডক্টর ইউনূস সাহেব যে কোনো সময় আমরা এখানে আইতে পারবো, বাজার আইতে গিয়ে ফান খাইতে পারবো, কথা কই না? পারবে না, কারণ ভিতরে ভয় আছে, পিছতে মেরে লিব, কথা কোন ঠিক ঠিক। তাহলে দুনিয়ার প্রেসিডেন্ট হইলেও শান্তি নাই রে। আল্লাহ কয় দুনিয়া আসলে শান্তির জায়গা নয়। তোমার যদি দেশের বাদশাহ বানাই তোমার শান্তি নাই, কিন্তু আমি পরকালে যে নিয়ামত দিব ওই নিয়ামতের মধ্যে শান্তি আছে, কোনো চিন্তাও নাই, কথা কয় না? দুনিয়ার নিয়ামত চিরস্থায়ী নয় গো, চিরস্থায়ী নয়। ক্ষমতাও চিরস্থায়ী নয়। দেখেন ক্ষমতা পাইছেন, আপনার টার্গেট ছিল 41 সাল, পারছেন? 41 সাল বলে বক্তব্য দিয়া গলা ফাটাইলেন, কিন্তু আপনাকে 5 আগস্ট ঠিক নেই। আল্লাহ কয় এটা তোর হাতে না, এটা আমি আমার হাতে। কারণ আমি যে কোন সময় খারাপ কথা বাইরে আমি নিজে বলতে পারি। আল্লাহ কোন সময় বাইরে শুরু করতে জানতেও না। তুই তো মনে করছিস 41 সাল, আমি তো আল্লাহ রাসূল তার এই রাখছি 5 আগস্ট। এই জন্য ক্ষমতা দিয়েও বড়াই করা যাবে না। ক্ষমতা আজকে আছে কালকে নাই, আমার ধন সম্পদ আছে আজকে কালকে নাই। সকাল বেলার ধনী ফকির কিন্তু সন্ধ্যা বেলা ঠিক নেই। আল্লাহ বলে বন্ধু দুনিয়ায় আপনাকে যা নিয়ামত দিছি কিছুই না, কিছুই না। তার মানে পৃথিবীর সব মানুষকে আল্লাহ ওয়াজ করে দিল বান্দারে দুনিয়ার নিয়ামত আমার, দুনিয়া আমার পরকাল আমি নিজেই বলতেছি দুনিয়ার নিয়ামত কিছুই না। আমি তোমাদের জন্য পরকালে বরাদ্দ রাখছি যেটার শুরু আছে রে কিন্তু শেষ নাই, যেটার শুরু আছে শেষ নাই। দুনিয়ার নিয়ামত পাইলে শুরু আছে শেষ আছে। আফসোস কথা কয় না? আফসোস আছে নি? আফসোসটা কি আমরা বুঝাই? ডক্টর ইউনূস মনে করে বর্তমানে অন দেশে প্রেসিডেন্ট, কিন্তু ভিতরে গিয়ে দেন ঘুমায় ঘুমায় একটা আফসোস। আফসোসটা হলো বলে ভাইলাম তো ভাইলাম পুরা খালা খালা জোয়ান খালা তো ভাইতা ভাইতা মনে মনে একটা আফসোস কিন্তু ভিতরে আছে যে রে প্রেসিডেন্ট ও আল্লাহ বানাইলো, কিন্তু আমার সব ড্যামেজ ওহন আমারে বানাইছে প্রেসিডেন্ট। তুই কিতা করতাম এই প্রেসিডেন্ট ভাই বারা? ওই যে ডোনাল্ড ট্রাম্প বুড়ো হয়ে গেছে, ওইছে প্রেসিডেন্ট গিয়া দেন এর আফসোস
যে আমি যদি যৌবন খালে পাইতাম তাহলে লাড়া ছাড়া দিতাম। আল্লাহ কয় দুনিয়ায় পাইলেও আফসোসের শেষ নাই রে, কিন্তু জান্নাতে আমি যখন নিয়ামত দিব তখন আফসোস থাকবে না। কারণ আমি আল্লাহ এটা শুরু আছে শেষ করব না। কারণ জান্নাতের ভিতরে কেউ কোনোদিন বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। বয়স যদি হয় 32, সেই বয়স আর কোনোদিন 33 হবে না। রাজত্ব দিব আল্লাহ, কমপক্ষে 10টা পৃথিবীর সমান রাজত্ব পাইবি, বুড়া হবি না, শরীরটা দুর্বল হবে না। সুবহানাল্লাহ। সর্বদিক দিয়ে আল্লাহ নিয়ামত দিবে। তাই আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলো আপনাকে আমি যা দিলাম এর থেকে বেশি আপনার জন্য পরকালে রাখলাম। এখান দিয়ে আল্লাহ সব বুঝায়া দিল, ওয়াদা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর অচিরেই শীঘ্রই আপনাকে খুশি করব। সুবহান। আমার যুবক এই সূরা নাযিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের মনে যত কষ্ট ছিল, যত ব্যথা ছিল, মক্কার মানুষ আমার নবীর যেই পরিমাণ আঘাত দিছে কথা বলে বলে আল্লাহ নবীর মনে আর কোনো কষ্ট রইল না। কারণ আল্লাহ নিজেই তো বন্ধুর রাগ ভাঙাইছে, বন্ধুরে খুশি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ দিকে গোটা মক্কা নগরীতে চতুর্দিক দিয়ে নবীর সমালোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে একটা সূরা নাযিল করিয়া সব দুঃখ মন থেকে আল্লাহ দূর করে দিয়েছে। যুবক ভাইরা আমার, এখানে বোঝা যায় পয়গম্বরকে আল্লাহ খুশি করার জন্য এই সূরা নাযিল করছে। শুরুতেই আল্লাহ কসম করছে দুইটা, আবার কেমন কসম রে, নবীর চেহারার কসম। কেমন কসম? নবীর চুলের কসম। এরপর আল্লাহ বলেন আমি আপনাকে ভুলি নাই। সুবহান। তাহলে এই বেঈমানদের যত ধরনের ষড়যন্ত্র ছিল সব শেষ কি কথা হয় না। এরা যত অপপ্রচার করছিল যে আপনার আল্লাহ আপনারা ভুলে গেছে, আসলে আল্লাহ ভুলে নাই। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করছে, উম্মত যেন কোনোদিন ইনশাআল্লাহ না বলে। আপনারা কি ইনশাআল্লাহ বলবে? যে কোনো কাজে হাঁটতে বইতে সব সময় যে কোনো কাজ করবার আগে বলবো ইনশাআল্লাহ। কথা না, ইনশাআল্লাহ বললে খবর আছে। নবী বলার কারণে 15 দিন ওহী নাই, 15 দিন নবী খানছে। আমরা যেন ইনশাআল্লাহ না বলি। আল্লাহ আমাদেরকে এটার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, রাত হয়ে গেছে, আর এখন আর আপনারা উড়াউড়ি দিকে আমারও আগাইতেছে, আর আপনারা যে লড়াচড়া করতেছে, এখন মুনাজাত দেওয়া দরকার। দুরূদ শরীফ পড়ে আল্লাহ। তিনটা প্রশ্ন তো এই সূরা না, এটা তো শানে নজরুল কইছে, এটা হলো সূরা। এটা তিন যে প্রশ্ন, এটা হইল সূরা কাহাফে। আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব দিয়েছেন। তিনটা প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন ছিল কি? রূহ সম্পর্কে। রূহ সম্পর্কে আল্লাহ রাসূল উত্তর যে রূহ তো এটা আল্লাহর হুকুম। রূহটা কি? এটা আল্লাহর হুকুম, এটা মানুষের কোনো হাত নাই। আল্লাহ হুকুম দিছে তো হয়ে গেছে। এরপরে তারা প্রশ্ন করছিল যে গোটা পৃথিবী যে রাজত্ব করলো, গুরার উপরে সোয়াস করে, এই বাদশার নাম কি? ইনি হলেন বাদশা যুলকারনাইন। আল্লাহ ওনার এত বড় বাদশাহী দিয়েছে যে গোটা পৃথিবীর বাদশা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মানে আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার বাদশা ছিল বাদশা যুলকারনাইন। সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করছিল যে 7 জন যুবক, ওই ওই কি কয় আসহাবে কাহাফের ঘটনা, এই 7 জন যুবক এই গুহার ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল 309 বছর। আপনারা লাগা সুবহানাল্লাহ, 309 বছর ঘুমায় আছে। আপনারা নীরবতায় বোঝা যায় আপনারা মাঝে মাঝে ঘুমান। হ্যাঁ, তাহলে আপনারা আওয়াজে বোঝা 309 বছর ঘুমায় রয়েছে। এরপর আল্লাহ আবার এদেরকে ঘুম থেকে জাগ্রত করছে 309 বছর। এই সূরা কাহাফের ঘটনা এটা অনেক লম্বা। এই 7 জন যুবক ছিল, একজন কুকুর আছে। এই 7 জন যুবক এবং কুকুর 309 দিন পর 9 বছর পরে এদেরকে জাগ্রত করছে আল্লাহ। জাগ্রত কেন করলো? ওই তখনকার যুগে যখন জাগ্রত করছে তখনকার মানুষগুলা আল্লাহ বিশ্বাস করত না। মরার পরে আবার আল্লাহ পুনরায় জীবিত করবে, এটার উপরে তাদের ইয়াকিন বিশ্বাস ছিলই না। ঠিক
আল্লাহ ওই যুগের রাদা করেছে দেশের সমস্ত মানুষ কালেমা পড়ে ঈমান আনছে এগুলা এক এক সময় একটা নজির আল্লাহ দেখাইছে এই সাতজন যুবক পরবর্তীতে আবার এরা ঘুমায় গেছে শেষ একবারে শেষ এটা শুধু ওখানকার মানুষের পুনরায় আল্লাহ জীবিত করবে এদের প্রতি কিনে আসি তুই তিন প্রশ্নের জবাব দিছে বলে আচ্ছা কোন চান মক্কার মানুষ কালেমা পড়ছে কথা কই না এরা তো বলে তিন প্রশ্ন শোনার পরে কালেমা পড়ব কিন্তু যে দুষ্ট লোকের মিষ্টি কথা পরবর্তীতে কালেমাটা পড়ে নাই এই শয়তানগুলি তিন প্রশ্নের জবাব জানার পরেও আবার গেছে মদিনার ওই তাওরাতের আলেমের কাছে গিয়ে কইও 15-20 দিন পরে তিনটা বছর উত্তর দিছে এটা গ্রহণযোগ্য নয় ও সর্বনাশ 15 দিন করে 15 বছর করে 1500 বছর পরে উত্তর দিল বুঝতে হবে উনি আল্লাহর ভয় করেন কারণ এই তিন প্রশ্নের জবাব 15 বছর যদি থাকতো উনি তো 15 দিনে দিলাইছে এটা উনি নিজের থেকে বলে না আল্লাহর পক্ষ থেকে বলছে উনি আল্লাহর ভয় করেন সন্দেহ নাই তুমি কালেমা পড়ে ঈমান কিন্তু এরা আনে না তো কুকুরের লেজ গিদা মাছলো সুজা কথা হচ্ছে যেডির কলব আল্লাহ মোহর মেরা দেয় ইদিরে উজুরের ওয়াজ দেওয়া হয় না বাস্তব না বাস্তব আপনারা যে এমপি না মন্ত্রী আছেন কম ওয়াজ হইছে সুজ হইছে নি কোন সুজ হইব আল্লাহ সুজা করাই তো মাঝে মাঝে সাপ মরার আগে বলে সুজা হয় মরার পরে সুজা হয় আল্লাহ আমাদের বোঝা মানা আমল করার তৌফিক দান করুক আমিন হুজুর দোয়া করি আমিন হ্যাঁ হুজুরের দোয়া করব